আসাম সরকারের কাছে আমরা অনুরোধ করি আর আমরা জল লাগিয়ে আমরা মহিলা তারা বহুত কষ্ট ভোগ করি আর আমরা জল ফুটিয়ে সরকারে দয়া মায়া করিয়া আমরা জল লাগিয়ে যান কষ্ট করিয়া নদী। উদারবন্দ সমষ্টির পানগ্রাম প্রথম খণ্ডে জলজীবন মিশনের নল থাকলেও জল নেই, অভিযোগ গ্রামবাসীর। শনিবার এলাকার প্রায় শতাধিক পুরুষ মহিলা একজোট হয়ে আসাম সরকার তথা উদারবন্দ সমষ্টির বিধায়ক মিহির কান্তি সোমের দৃষ্টি আকর্ষণ করেন। শীঘ্রই খাওয়ার পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার আর্জি জানান তারা। স্থানীয়রা বলেন, বিগত প্রায় 2 বছর আগে শিলচর ডিভিশনের চণ্ডীঘাট গ্রান্ট জলজীবন মিশনের পিএইচের কাজ সম্পূর্ণ হয়েছে এবং ঘরে ঘরে নলও লাগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক আজ পর্যন্ত সেই নল দিয়ে জল আসেনি। তারা আরো বলেন, প্রায় 1 কিলোমিটার পায়ে হেঁটে বাগানে ঝর্ণা থেকে খাওয়া জল সংগ্রহ করতে হয়। কোনো সময় বৃষ্টি হলে সেই বৃষ্টির জল পান করেন এলাকার জনগণ। এদিন তারা বিভাগীয় আধিকারিক ও স্থানীয় বিধায়কের কাছে আবেদন করেন যে কেন এই জল জীবন মিশন থেকে জল আসছে না তা খতিয়ে দেখার জন্য। এদিন গ্রামবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন আলতাফ হোসেন লস্কর, আবুল হোসেন চৌধুরী, সেবুল উদ্দিন লস্কর, আলী হোসেন লস্কর, সেলিম উদ্দিন, মোশাররফ আলী লস্কর, বড়া বেগম, রূপানা বেগম লস্কর, আলমা বেগম লস্কর, মিনারা বেগম, আইরুন্নেসা লস্কর, রোসনা বেগম প্রমুখ। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আমরা পানগ্রামের জনগণ আমাদের অঞ্চলে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে থেকে এখনো পর্যন্ত খাবার জলের কোনো ব্যবস্থা নেই। 5 বছর পর পর সরকার বদলে, কিন্তু আমাদের ভাগ্য বদলে না। আমরা গত ইলেকশনের আগে আমরা আমাদের বানুদা মিহির কান্তি সুম উনার কাছে আমরা দাবি রাখলাম যে আমাদের গ্রামে একমাত্র সমস্যা হইল খাবার জলের, যেটা জল ছাড়া মানুষের জীবন বাঁচে না। আপনি এমএলএ হওয়ার পরে আমরা খাবার জলের ব্যবস্থা করে দিবা। উনি কথা, কিন্তু 5 বছর গত হয়ে গেল গিয়া, এরপরে আরো 3 বছর গত হওয়ার পথে এখনো পর্যন্ত খাবার জলের কোনো ব্যবস্থা করিয়া দিলে না। একমাত্র খাবার জলের ব্যবস্থা হইল আমরা মধুরা নদীর জল আর লার্সিং চা বাগানের একটা জন্না আছে, সেই জন্নার তনে আমাদের গ্রামের মহিলারা গিয়া প্রায় 1.5 কিলোমিটার হাঁটিয়া গিয়া, তাও ক্ষেতের মধ্যে যাইতে লাগে, অতটুক পাও গাড়ি যাই গিয়া 1 কলস পানি আনতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে। এই লার্সিং বাগানের জন্নার জল আনিয়া আমরা বর্তমানে খাইয়া জীবন ধারণ করিয়া। তাই আমরা সরকারের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখিয়ার, বা আমাদের লোকাল বিধায়ক মিহির কান্তি সুম বানুদার কাছে আমরা করজুড়ে হাত জুড়ে অনুরোধ রাখিয়ার, আপনি সরজমিন স্পট আইয়া ইনকোয়ারি করিয়া ঘটনাটা সত্য কি মিথ্যা এটা আপনি যাচাই করিয়া অতি সত্তর 15 দিনকুর ভিতরে আমাদের খাওয়ার জলের ব্যবস্থা করিয়া দিন। আমরা জলের অনেক কষ্ট করিয়ার, নদীর জল গুলা থাকে, জন্নার জলও ছোটো পাইবে পানি ভরে, এই জল আনতে গেলে অনেক সময় লাগে। তাই গ্রামের অনেক মহিলারা এই জন্নাত যাওয়ার পরে মহিলারা মারপিট করেন, কারণ সবেও বাড়িতে কাম কাজ ফালাইয়া যায়, খেউরের বাচ্চা খেউরের ঘরের কাজ ইতালিয়া জগরা ফসাদ হয়। এইভাবে আমরা জলের সমস্যাত আছি। আসাম সরকারের কাছে আর বিধায়কের কাছে আমরা অনুরোধ রাখিয়ার যাতে আমরা জলের সমস্যাটা সমাধান করিয়া দেন। আসাম সরকারের কাছে আমরা অনুরোধ করি আর আমরা জল লাগিয়ে আমরা মহিলা তারা বহুত কষ্ট ভোগ করি আর আমরা জল ফুটিয়ে সরকারে দয়া মায়া করিয়া আমরা জল লাগিবে যান কষ্ট করিয়া। নদীর জল খাওয়া যায় না, কেঁচার আছে, কেঁচারের জল ছাড়ে গুলা হয়ে যায় কি। পয়সার দিনও আমরা বৃষ্টির জল খাই, আর শুকনা দিনও আমরা জন্নার মাঝে পানি আছে ও জল ফুটি নানিয়া খাই। লার্সিং ঘর তলে থাকি 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগি যাগি, তাও জলানাথ গাইলে মহিলারা তারা মাইল লাগে যাগি। আমরা ও গুরু সরকারের কাছে চাই যেন আমরা জল ফুটিন আমরা কিরকম পাই। 15 দিনকুর ভিতরে দয়া করিয়া আপনি সরকারে আমরা জল ফুটিন তার লাইন করিয়া দেও। জলের লাইন সবটা হয়ে গেছে গিয়ে, খালি জল ছাড়েন না। আজ 3 বছর হয়ে আসছে, এর ঠিক করে পিছি হইয়া তারা জল তারা খার, আর আমরা জল লাগিয়ে কষ্ট করি আর আমরা জল পাই যান না। আমরা এদিকে জল নাই, সরকারে আইয়া অঙ্কারি করে দেখবাইয়া যেন আমরা জলের কোনো লাইন আসেনি, আমরা কোনো পুকুরিও নাই, তার কাছে কোনো নদীও নাই, কোনো জন্নাও নাই। আমরা সরকারের কাছে অনুরোধ চাই আর আমরা জল বটিনটা আমরা দেও 15 দিন ভিতরে আমরা ও দাবিটাও চাই।